যে আসলে আমার পরিবার একেবারে পর্নোগ্রাফি মুক্ত, কারণ পর্নোগ্রাফি অন্যতম মস্তিষ্ক বিকৃতির অন্যতম বড় কারণ আজকে সমাজের সব জায়গায় জেনা ব্যভিচার এবং ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ। প্রশাসনকে এই বিষয়টা ভাবা উচিত যে একটা মুসলিম রাষ্ট্রে এই সমস্ত পর্নোগ্রাফি সাইটগুলো যেগুলো আছে এগুলো ওপেন থাকার কোনো কারণ থাকতে পারে না। আজকে পর্নোগ্রাফির যে রিপোর্টগুলো আমরা দেখছি বা এই যে আর্টিকেলগুলো যেগুলো আসছে, পর্নোগ্রাফি শুরু হয়েছে কি দিয়ে? প্রথমত পর্নোগ্রাফির একটা আর্টিকেল থেকে আমরা জানতে পেরেছি যে প্রথমত যুবক যুবতীদের এই পর্নোগ্রাফির মাধ্যমে যুবক যুবতীদের কিন্তু ঈমান নষ্ট বা যুবক যুবতীদের যে চরিত্র হননের চেষ্টা কিন্তু করা হয়েছে প্রথমত। এরপরে আস্তে আস্তে বয়স্ক যুবক যুবতী, এরপরে বয়স্ক মহিলা, যুবক পুরুষ, এভাবে এই যে বিভিন্ন ট্রায়াল করে একটা মানুষের মস্তিষ্কের মধ্যে যে চিন্তাগুলো আসাই সম্ভব না, এই চিন্তাগুলো কিন্তু পর্নোগ্রাফির মাধ্যমে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে কি হচ্ছে, এখন দেখা যাচ্ছে যে যে সমস্ত পিতা বা যে সমস্ত দুলাভাই এই সমস্ত কাজের সাথে জড়িত, আমার তো মনে হয় যে এরা আসলে পর্ণ আসক্ত। কারণ এরা এই সমস্ত বিষয় চিন্তাগুলো পাচ্ছে কোথা থেকে? এই চিন্তাগুলো কিন্তু ওই সমস্ত পর্নোগ্রাফি থেকে কিন্তু আসছে। আজকে কিন্তু পর্নোগ্রাফির সমস্ত ট্রায়াল শেষ হয়ে যাওয়ার কারণে পর্নোগ্রাফির এখন কিন্তু নতুন একটা রূপ আসছে। সেটা কি? তারা কিন্তু এখন সমকামিতার দিকে যাচ্ছে, যে মেয়ে যে সেক্সুয়াল যে হ্যারাসমেন্টগুলো হচ্ছে, এরপরে ছেলে এই যে সমকামিতার যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু লূত আলাইহিস সালামের কওমের সে ধ্বংসপ্রাপ্ত জাতির সেই অপরাধের কারণ ছিল, কিন্তু সেগুলো কিন্তু আজকে আমাদের সমাজে ফিরে আসছে আবার নতুন রূপ ধারণ করে। এগুলো কিন্তু সব পর্নোগ্রাফিরই আমি মনে করি অন্যতম একটা কারণ, যার কারণে আজকে কিন্তু সমাজে এই সমস্ত চিন্তাগুলো আমাদের মাথায় আসছে। ফার্স্টে একটা মানুষ কোনো কাজ করার আগে তার কিন্তু ফার্স্টে চিন্তাটা আসে যে আমি এই কাজটা করব, তার আগে আমার তো চিন্তা আসে, মানে কাজটা আগে মাথার মধ্যে কমপ্লিট হয়, এরপরে সেটা বাস্তবায়ন হয়। জি, আমার মনে হয় যে এই চিন্তাটা ফার্স্টে আসছে কোথা থেকে? আমার মনে হয় পর্নোগ্রাফি থেকে, কারণ পর্নোগ্রাফি থেকে এই বিষয়গুলো এখন সব ফ্রি হয়ে গেছে। আমার মনে হয় এই সমস্ত অপরাধ দূরীকরণের জন্য সর্বপ্রথম আমাদের প্রশাসনকে এই বিষয়টা ভাবা উচিত যে একটা মুসলিম রাষ্ট্রে এই সমস্ত পর্নোগ্রাফি সাইটগুলো যেগুলো আছে এগুলো ওপেন থাকার কোনো কারণ থাকতে পারে না। এগুলো বন্ধ থাকলেই আশা করা যায়, আমার অন্যতম একটা কারণ মনে হয় যে যদি এগুলো বন্ধ করে দেওয়া হয়, আগামী হয়তো 15-20 বছর পর দেখা যাবে যে এই সমস্ত অপরাধগুলো আর মানুষের চিন্তাতেই আসবে না ইনশাআল্লাহ। এবং ওই সমস্ত কারণে বিকৃত যৌনাচারের যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু চলে আসে। আজকে যদি আমরা আরেকটু বলি যে আজকে প্রিজন রেপ, যেটা অর্থাৎ মানে জেলখানায় যে রেপগুলো হচ্ছে, জেলখানায় যে ধর্ষণগুলো হচ্ছে, এগুলো কিন্তু বলা হচ্ছে এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ সমকামিতা। এই সমকামিতা আমেরিকার একটা গবেষণায় আসছে যে আমেরিকায় প্রায় 3-12% যারা কয়েদি থাকে, যারা জেলখানায় বন্দী, তাদের মাধ্যমে কিন্তু এই সমকামিতার এই রেপ কিন্তু অর্থাৎ ধর্ষণ কিন্তু হচ্ছে। এটাকে কি মিন করে? তার মানে এই যে বিকৃত মন মানসিকতা, যারা ওই সমস্ত রেপিস্ট তারা কিন্তু বাইরেও রেপিস্ট ছিল, তাদের মস্তিষ্ক আগে থেকে বিকৃত ছিল, ওইটাই তারা কিন্তু অ্যাপ্লাই করতেছে তারা জেলখানাতে। তার মানে সব জায়গায় দেখেন, সব জায়গায় যদি আমরা নিরাপত্তা চাই, যদি আমরা একজন মেয়ে একজন ছেলে যে নিরাপত্তার সাথে বসবাস করবে, এটার জন্য প্রয়োজন কিন্তু প্রকৃত যে ইসলামের যে আইন বা প্রকৃত যে কার্যক্রমগুলো, যেগুলো ইসলাম তো এই সমস্ত বিষয়গুলোকে, কিছু থাকে গোপন বিষয়, এগুলো তো ইসলাম ওপেন করেনি, এবং এগুলো গোপন কথা কিন্তু মানুষের সামনে বলাও ইসলাম নিষেধ করে দিয়েছে। স্বামী স্ত্রীর সাথে গোপনে যে বিষয়গুলো ঘটে এগুলো কিন্তু বলাটা এটা ইসলামের দৃষ্টিতে চরম অপরাধ। এই বিষয়গুলো কিন্তু আমাদের ইসলামে কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের আজকে চর্চা হচ্ছে না, যেগুলো পর্নোগ্রাফির মাধ্যমে কিন্তু সহজেই মানুষ এগুলো বিষয় কিন্তু ওপেন করে ফেলছে বা ওপেনলি জানতে পারছে। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা তাহলে এখান থেকে একটা পয়েন্ট বের করতে পারি যে পর্নোগ্রাফির মাধ্যমে মানুষের বিকৃত মস্তিষ্ক যে বিকৃত হওয়ার ব্যাপারটা, এইটাই কিন্তু অনেকটাই মানুষকে ধর্ষণের দিকে উস্কে দেয়। সে সঙ্গে এই পর্নোগ্রাফির অ্যাভেলেবিলিটি, এইটা আমার আপনার সন্তানকে আরও বেশি নষ্ট করে দিচ্ছে। আমরা প্রসঙ্গত একটি প্রশ্ন করতে চাই যে আমাদের সন্তানরাও কিন্তু মানে পিতামাতার অজান্তেই, যেহেতু সবার কাছে স্মার্টফোন এখন অ্যাভেলেবল এবং পড়াশোনাগুলোও বেশ স্মার্টফোন কেন্দ্রিক কেমন যেন আস্তে আস্তে হয়ে যাচ্ছে, ক্লাসের পড়াতে সেগুলো স্মার্টফোন ছাড়া বা ডিভাইস ছাড়া হচ্ছে না। তো ওই জায়গা থেকে আপনি কি পরামর্শ দিবেন একটা পিতাকে, যেন তার সন্তানকে তিনি কন্ট্রোল করতে পারেন এই সমস্ত জিনিসগুলো থেকে? আমি এখানে পিতামাতা বা অভিভাবক, যে কোনো সন্তানের পিতামাতা অভিভাবক যিনি হবেন তার ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আমরা কিন্তু এখন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা কিন্তু প্রতিরোধ গড়ার চেষ্টা করছি, যে একটা কিছু একটা ব্যবহার করার চেষ্টা করি। তাহলে আমরা এমন কিছু একটা ব্যবহার করি ফোনে, যেই ফোনে আমরা যদি সেই ডিভাইসগুলো আমরা ইনস্টল করতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমার সন্তান ওই সমস্ত যে সমস্ত ফ্রি যে সাইটগুলো আছে এগুলো সে ঢুকতেই পারবে না। তাহলে দেখা যাবে যে অন্তত সন্তানটা সে যে ওই সাইটগুলোতে মানে ঢোকার যে অ্যাক্সেসটা পাচ্ছে না। এবং এই জন্য আপনারা দেখবেন যে আজকে কিন্তু অনেক জায়গায় কিন্তু 18+
যে কিছু কিছু সফটওয়্যার আছে বা কিছু কিছু সাইট আছে যেগুলোতে কিন্তু 18+ লিখাই থাকে। জি। এই বিষয়গুলো আমাদের কিন্তু শুধুমাত্র লিখাই থাকে, কিন্তু এগুলো কিন্তু আসলে বাস্তবে কোনো কার্যকারিতা নাই। এই সমস্ত কার্যকারিতা ফিরিয়ে আনতে হবে। আর আমি বলবো 18+ আর 18- বলে বিষয় না, বিষয় হচ্ছে এটাই যে কোনো কারোর জন্যই এটা বৈধতা যেন না পায়, সে যেন সুযোগই না পায়। এটা সব জায়গায় যদি বন্ধ করে দেওয়া হয়, আশা করা যায় এটা একটা ভালো সুফল আমরা পেতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর বিশেষ করে বাচ্চা সন্তানদের ক্ষেত্রে আমরা এখন আমাদের জন্য এই ট্রেন্ডে আমরা বলবো যে পর্নোগ্রাফি থেকে যেন একটা পরিবার যেন নিরাপদ থাকে। যদি কোনো পরিবার এখন পর্নোগ্রাফি থেকে যদি বেঁচে থাকতে পারে, আমার মনে হয় সেই পরিবারটা এখন মানে তাকে একটা পুরস্কার দেওয়া উচিত আসলে, যে আসলে আমার পরিবার একেবারে পর্নোগ্রাফি মুক্ত। কারণ পর্নোগ্রাফি অন্যতম মস্তিষ্ক বিকৃতির অন্যতম বড় কারণ আজকে সমাজের সব জায়গায় জেনা, ব্যভিচার এবং ধর্ষণ বেড়ে যাওয়ার কারণে। জি, জাযাকাল্লাহু খাইরান।